চিরুনি তল্লাশি শুরু করল নসিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুকুম মাথায় নিয়ে মাঠে ময়দানে নেমে গেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ভুয়ো ভোটার তল্লাশি করতে। সেই ছবি ধরা পড়ল আমাদের আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক কমিটির মেম্বার শেখ সাদুল শেখ, নসিপুর অঞ্চলের উপপ্রধান রফিকুল ইসলাম, ভগবানগোলা 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ইসমেতারা বেগম, এছাড়াও আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমরা দেখতে চাইছি যে কি আমাদের আজকে নসিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে বীরপাড়ায় এসেছি। বীরপাড়ায় আমরা প্রত্যেকটা বুথে বুথে বাড়ি বাড়ি গিয়ে দেখছি এপিক নাম্বারটা তাদের নাম দেখে আমরা মিল করে দেখছি ঠিক আছে না ভুল আছে। দেখছি ম্যাক্সিমামই ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমাদের নসিপুর অঞ্চলে সেরকম ভুয়ো পাওয়া যায়নি এখন পর্যন্ত। তদন্ত কাজ চলছে, চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত। দেখা যাক আগামীতে আবার হয়তো 2-1 দিন বাদে আবার আমরা হয়তো যাচ্ছি। আচ্ছা, যদি পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কি আপনারা? তার বিরুদ্ধে আমরা যে অঞ্চল সভাপতি আছে, যেহেতু আমাদের ব্লক সভাপতি আছে, জেলা সভাপতি আছে, তারাকে আমরা যেভাবে নির্দেশ দিই সেই অনুযায়ী আমরা পাঠিয়ে দেবো ওদের কাছে। আজকে কোথায় কোথায় করলেন আপনারা? আজকে ধরেন আমরা বীরপাড়ায় ঢুকেছি, বরগুনাও করেছিলাম, আর এখন এই বীরপাড়ার দিকে আসলাম। কোন অঞ্চল আপনার? আমার নসিপুর অঞ্চল। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ শেখ সাদুল হক। চাই যে আপনি টেকনিক্যাল দিকটা দেখছেন কম্পিউটারে, মোবাইল মানেও তো একটা কম্পিউটার, তো এতক্ষণ পর্যন্ত কি একটা পাওয়া গেছে? না, এখন পর্যন্ত কিছু পাইনি। আমরা তো এসছি, আমরা 27 তারিখে আমরা কলকাতা গেছিলাম নেতাজি রেস্টুরেন্ট, ওখানে নির্দেশ পাওয়ার পরেই আমরা রাত্রে এসেছি। রাত্রে এসে সকাল থেকে শুরু করে দিয়েছিলাম আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ, বিদ্যুৎ কর্মদক্ষ আমরা নিয়ে আমাদের 5টা মেম্বার আছে আমাদের পঞ্চায়েত সমিতিতে। আমাদের প্রায় চিরতল্লাশি করা হয়ে গেছে। আবার প্রধানকে নিয়ে আবার শুরু করেছি, কিন্তু আমাদের ভুল করে এখন পর্যন্ত আমরা কোথাও কিছু খুঁজে পাইনি, একটাও পাইনি। আমরা এখন পর্যন্ত পাইনি। আচ্ছা, যদি পাওয়া যায় তাহলে তার উপর কি অ্যাকশন? তার উপর অ্যাকশন বলতে আমাদের উপরে আছে অঞ্চল সভাপতি তখন ব্লক সভাপতিকে হয়তো দিতে পারে বা জেলা সভাপতিকে দিতে পারে। আমরা পেলেই আমাদের অঞ্চল সভাপতি ব্লক সভাপতিকে পাঠিয়ে দেবো। আমরা দেখেছি দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব, বিশেষ করে দিল্লিতে গত নির্বাচনে যা 14 থেকে 15টা এমএলএ সিট, যেখানে 300-400 ভোটে কিন্তু বিজেপি জিতেছে। এটা কি সেই ভুয়ো ভোটার দিয়ে জিতে? এটা একবার 100% ভুয়ো ভোটারে ওরা জিতেছে, না তো ওনারা জিততে পারতো না। মানে এই যেমন 300-400টা হলেই তো ওরা কটা সিট, প্রায় 20টা মতো সিট এভাবেই জিতেছে তারা ভুয়ো ভোটারের পরে। কিন্তু বিরোধীরা বলছে যে তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটার খোঁজার নামে ভোট প্রচার করছে। ভোট প্রচার কিসের? আমরা তো সবসময় আমরা মানে 7 দিন 24 ঘন্টা করে কোনো সময় আমাদের তৃণমূল কর্মীরা সব সময় লেগে থাকে, কর্মীদের বাড়ি প্রত্যেকটা বাড়িতে প্রচার থাকে। ওদের প্রচারের লাগে না, পরে তো জনগণের সঙ্গে মিশিয়ে থাকে সবসময়। তাদের প্রচারের কী ব্যাপার আছে? তারা সবসময় প্রচারের মাধ্যমে থাকে। ওরা এত কাজের সময় ব্যস্ত থাকে, ওদের আর প্রচার লাগে না। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম, আমি নসিপুর অঞ্চলের প্রধান।